হাত নেই পা নেই, পিঠ দিয়ে চলে, দিন রাত জ্বলে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আছি এসকে রোহান ভাই। তো বরাবরের মতো আজকে আমরা আসছি বুদ্ধির লড়াই খেলতে। আজকে আমাদের সাথে পেয়েছি এক বড় ভাইকে। তো আমরা সরাসরি বড় ভাইয়ের পরিচয় নিয়ে দেবো। বড় ভাইয়ের নাম? এস এম শান্ত। মাশাআল্লাহ। তো আজকে আপনার হচ্ছেন আমাদের বুদ্ধির লড়াইয়ের প্রতিযোগী হিসেবে খেলবেন। তো আপনাকে আমরা আজকে 5টা প্রশ্ন করব। 5টার ভিতরে যদি 3টা সঠিক উত্তর দিতে পারেন, আপনার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। আপনি কি গিফটে কি আমি কি জানতে পারি? গিফট তো গিফটই, গিফট যে কোনো কিছু হতে পারে। গিফট এখন তো মনে করেন যে মৌখিক ভাবে ভালোবাসা দিয়ে সেটা না 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 না, মৌখিক ভাবে না, আমরা যে কোনো একটা গিফট আপনাকে দিব। ঠিক আছে? তো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। রোদের ভিতরে দাঁড়িয়ে আর সমস্যা নেই। হেনাকে খুঁজতে খুঁজতে আমি তো ক্লান্ত। আচ্ছা যাই হোক, হেনাকে পান নাই তো না, এখনো যাই হোক সমস্যা না, হেনাকে কোনো না এক সময় পেয়ে যাবেন। তো আমরা প্রশ্নে চলে যাই। জি। আমাদের প্রশ্ন হয়েছে, হাত নেই পা নেই, পিঠ দিয়ে চলে, দিন রাত জ্বলে। হাত নেই পা নেই, পিঠ দিয়ে পিঠ দিয়ে চলে আর আর দিন রাত জ্বলে। জোনাকি। তার হাতও নেই পাও নেই, সে পিঠ দিয়ে চলে, চুলা তো চলে না, সে পিঠ দিয়ে চলে এবং দিন রাত জ্বলে। আচ্ছা, নেক্সট। নেক্সট। আচ্ছা দর্শক, আপনারা বলে যাবেন এই প্রশ্নের উত্তরটা কি হবে। আমরা সেকেন্ড প্রশ্নে চলে যাই। আমাদের দেশের লোক কোন শালা বললে রাগ করে না? ধরেন আপনি শালা বললে কিন্তু রেগে যাবে যে কোনো একজন, আমাকে বললে আমি রাগ করব। তো এমন কোন লোক নাই যে সেই লোককে শালা বললে মানে সেই জিনিসটা বললে সে রাগ করবে। মানে ওয়াইফের বাইকে শালা না বলে না রাগ না করবে না, আমি বলছি আমাদের দেশের কোন লোক শালা বললে রাগ করবে না। মানে দেশের কোন লোকই শালা বলে কোন শালা বললে রাগ করবে না? টের বাইনা দিছে। আচ্ছা দর্শক, আপনারা বলে যাবেন প্রশ্নের উত্তরটা কি হবে। প্রশ্নটা অনেক জটিল। তো যাই হোক, আমরা থার্ড প্রশ্নে চলে যাই। থার্ড প্রশ্ন হয়েছে, টেলিভিশন দেখেন? খুব কম। না, তারপর সচরাচর আমরা সবাই দেখি। হ্যাঁ, একটু খবর টেলিভিশনের বাংলা অর্থ কি? টিপি। টিভিও তো আপনার ইংলিশ শব্দ। টেলিভিশনের বাংলা কি? দর্শক বলবেন টেলিভিশনের বাংলা কি? পাস করে দেব? আচ্ছা, পাস করেন। পাস করে দিলাম। না, রেডিও দর্শক, তো হবেই না। দুঃখজনক বিষয়, ভাইয়াকে 4টা প্রশ্ন দিচ্ছি, 4টার ভিতরে একটা সঠিক উত্তর দিতে পারে নাই। আমরা পঞ্চম প্রশ্নে চলে যাই। সরি, কয়টা ধরে? 3টা। 3টা। আচ্ছা যাই হোক, আমরা চতুর্থ প্রশ্নে চলে যাই। সবজি তো সবারই খেতে লাগে, তাই না? তো এমন একটা সবজির নাম বলবেন যে সবজির নাম উল্টো করলে একটা মেয়ের নাম হবে। সেটা সচরাচর, যে আমি ক্লু দিয়ে দিই, এই সবজিটা আমরা গরমের দিনে বেশি খাই। কলা। কলা তো উল্টো করলে মেয়ের নাম হবে না। এমন একটা সবজির নাম বলবেন যে নামটা উল্টো করলে একটা মেয়ের নাম হবে। বেগুন। দর্শক, আপনারা বলে যাবেন এই প্রশ্নের উত্তরটা কি হবে। ভাইয়া বলতে পারে নাই। তো আমরা পঞ্চম প্রশ্নে চলে যাই। আপনি কিন্তু অলরেডি আজকে লুজার হয়ে গেছেন। তো আমরা পঞ্চম প্রশ্নে চলে যাই। পঞ্চম প্রশ্ন হয়েছে, কোন লতা সব মানুষের মধ্যেই কিছু না কিছু থাকে? আলোকলতা। মানুষের ভিতরে, আমি বলছি যে কোন লতা মানুষের ভিতরে কিছু না কিছু থাকে। আমরা কিন্তু কথায় কথায় মানুষকে বলি ছেলেটা খুব সরল রে, ওর ভিতরে এই জিনিসটা আছে। সরলতা না? দর্শক, রাইট অ্যান্সার, বাট বাইরে থেকে বলেছে, তো সমস্যা নাই। আমরা প্রশ্নের উত্তরটা নিয়ে নিলাম, কিন্তু দুঃখজনক বিষয় যে ভাইয়া 5টার ভিতরে 4টার উত্তর দিতে পারে নাই, একটা দিতে পারে। তো কি করব দর্শক, আপনারা বলেন, গিফট কি দেবো? দেবো? আচ্ছা যাই হোক, ভাইয়া কিন্তু সাহস করে আমাদের সাথে প্রতিযোগিতা খেলছে। তো যাই হোক কাকা, একটা গিফট আমরা দিয়ে দেই। আচ্ছা, এটা কিন্তু আপনার জন্য না, এটা আপনার ওয়াইফের জন্য, মানে আমাদের ভাবির জন্য, ভাবির কাছে আসবে। আল্লাহু আকবার। এটা ভাবিরে দিবেন আজকে। না, তো আমাদের অনুষ্ঠানটি কেমন লাগলো? খুব ভালো লাগছে। আসলে এরকম খেলা সব জায়গায় সচরাচর করে সবাই খুব মনে করেন যে তৃপ্তি সহকারে দেখবে, উপভোগ করবে, খুব ভালো লাগবে সবার। তো দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আপনারা ফলো করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।